হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসডি সলিউশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনি যদি ইউটিউবে চ্যানেল ওপেন করেছেন এবং ইউটিউবে ভিডিও দিতে আপলোড করেছেন, কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নেই, আমি আপনাদেরকে আমার স্ক্রিন রেকর্ডিং এ দেখাবো। এটি আমার একটি নতুন চ্যানেল যেখানে আমি বাংলা ভিডিও আপলোড করে থাকি। এছাড়াও কিন্তু দুটো চ্যানেল রয়েছে যেখানে আমি বারবার প্রত্যেকটি ভিডিওতে দেখাতে আরম্ভ করছি, কারণ এই চ্যানেলটি নতুন এবং আপনারা হয়তো ভাববেন আপনার চ্যানেলে ভিউজ নেই আর আপনি টিপস দিচ্ছেন কিভাবে ভিউজ বাড়ায়, কিভাবে সাবস্ক্রাইবার্স ইনক্রিজ করে, তাহলে কিন্তু এখানে আপনি ভুল ভাবছেন। এখানে দেখুন 2290 সাবস্ক্রাইবার্স ইনক্রিজ হয়ে গেছে এবং চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে এবং এই চ্যানেল থেকে যে সমস্ত আর্নিং করি সেটা কিন্তু আমার সেকেন্ড পেমেন্ট আসবে। এইবার আপনি যদি একজন অত্যন্ত নতুন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটি গ্রো কেন হচ্ছে না। এবং এছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন টেকনিক্যাল স্টোরেজ অফিসিয়াল। এই চ্যানেলটি যদি আমি ক্লিক করে আপনাদেরকে দেখাই, এখানে আমার 1435টি সাবস্ক্রাইবার্স রয়েছে। এই চ্যানেলটি মনিটাইজ হয়নি কিন্তু 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার বাংলা চ্যানেলে, অর্থাৎ আমি আমার প্রথম চ্যানেল টেকনিক্যাল স্টোরেজে নিয়ে যাব এবং একটি ভিডিও যখন আপনি আপলোড দিচ্ছেন আপনার চ্যানেলে কিন্তু আপনার ভিডিওটি লোকের কাছে পৌঁছাচ্ছে না, অর্থাৎ যেটাকে ইউটিউবের ভাষায় বলা হয় ইমপ্রেশন দিচ্ছে না। আপনি যদি আপনার ভিডিওটি লোকের কাছে না পৌঁছাতে পারেন তাহলে কিন্তু লোক আপনার ভিডিওতে যে থাম্বনেলটা আপনি লাগান বা যে ভিডিওটি আপনি আপলোড করেছেন সেই ভিডিওটি কিন্তু সে ক্লিক করতে পারবে না, কারণ তার কাছে পৌঁছালোই না, তাহলে সে ক্লিকটি করবে কিভাবে? তাহলে সবার প্রথমে আপনার ভিডিওটি যেভাবেই বানিয়েছেন, চাই ব্লগিং হোক, চাই কুকিং হোক, চাই যে কোনো রিলেটেড আপনি ভিডিও বানিয়েছেন, অর্থাৎ যে কোনো ক্যাটাগরিতে আপনি চ্যানেলটিকে ক্রিয়েট করেছেন কিন্তু ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ভিডিওটি লোকের কাছে পৌঁছাচ্ছে না, তার জন্য কিন্তু আপনার চ্যানেলে ভিউজ ইনক্রিজ হচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখবেন, একটা অত্যন্ত নতুন চ্যানেল কিন্তু কখনোই ইউটিউব তাকে বুস্ট করে না। ইউটিউব কিন্তু নিজে থেকে তার চ্যানেলটিকে অন্যজনের কাছে কিন্তু পৌঁছে দেয় না। যখনই আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তখন কিছু আপনাকে ভিডিও দেখতে পাওয়া যায় পয়েন্ট পেজে, হোম পেজে। সেই সমস্ত ভিডিওগুলিতে কি করা হয়, ইউটিউব নিজে ওই ভিডিওগুলিতে ইমপ্রেশন দেয়। ইমপ্রেশন মানে হলো ইউটিউব অন্যান্য যে সমস্ত মোবাইল রয়েছে তাদের হোম পেজে পাঠিয়ে দেওয়ার কাজটি করে এবং অডিয়েন্সের কাজ হলো আপনার ভিডিওটিকে ক্লিক করা, এবং অডিয়েন্স তখনই আপনার ভিডিওটিকে ক্লিক করবে যখন আপনি ওই চ্যানেলের ওই ভিডিওটি ভালোভাবে আপনি থাম্বনেল লাগাবেন। থাম্বনেল এমন লাগাবেন যাতে করে আপনার ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করতে মন হয়। তাহলে ইমপ্রেশন জিনিসটা কি সেটা জানার জন্য কিন্তু আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাব এবং ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাওয়ার পর আমি এখানে কন্টেন্টে ক্লিক করব এবং কন্টেন্টে ক্লিক করার পর এখানে যে পেজটি খুলে যাবে সেই পেজটিতে যে কোনো একটি শর্টস অথবা লং ভিডিও এখানে আমি বেছে নেব। যেমন ধরুন এই শর্টস বাই করে আমি কিন্তু একটা লং ভিডিও বেছে নিলাম এবং লং ভিডিওতে এখানে 38,000 ভিউজ রয়েছে। এই 38,000 ভিউজে এখানে আমি ক্লিক করব এবং আপনারাও দেখতে পাবেন আপনার চ্যানেলে ইমপ্রেশন কত দিয়েছে। এখানে যদি আমি রিচে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ভিডিওতে 3,05,000, এখানে দেখছেন 3,05,800 লোকের কাছে কিন্তু আমার এই ভিডিওটি পাঠানো হয়েছে। সেখান থেকে কিন্তু 11.5 জন মানুষ কিন্তু আমার ভিডিওটি ক্লিক করেছে। তাহলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখানে আপনি বুঝতে পারছেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু ইমপ্রেশন কি হয়। ইমপ্রেশন মানে হলো ইউটিউব আপনার ভিডিওটি কতজনের কাছে পাঠিয়েছে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তাকে বলা হয় সেই পাঠানোর মধ্যে থেকে যদি 100 জনের কাছে পাঠিয়ে থাকে তাহলে যদি 10 জন ক্লিক করে ভিডিওটি দেখে তাহলে কিন্তু এখানে 10% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু আপনার ভিডিওটি পেল। এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হলেই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না। তাহলে আপনার ভিডিওতে যে সমস্ত আপনি কথাগুলো বলছেন, যেরকম এই ভিডিওটি আপনি এতক্ষণ ধরে ওয়াচ করছেন, অর্থাৎ একটি ভিডিওর একটি লিমিট থাকে সেই সেশন পর্যন্ত। যেরকম আমি একটি ভিডিওতে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেরকম ধরুন এখানে আমি ড্যাশবোর্ডে যাব এবং ড্যাশবোর্ডে যাওয়ার পর এই চ্যানেলটিতে যে দেখুন এই চ্যানেলটিতে যে ভিউজ রয়েছে এই ভিউজের মধ্যে এই যে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3.6% এবং এভারেজ ভিউ ডিউরেশন 1.14% 4 সেকেন্ড। তো 1.14 সেকেন্ড আমার একটা এই ভিডিওটিতে 1.14 সেকেন্ড কিন্তু এখানে লোক ওয়াচ করেছে এবং এই ভিডিওটি অতটা ওয়াচ টাইম কিন্তু দিতে পারছে না, যার জন্য প্রথমে দেখুন ভিউজে যে 24টি ভিউজ রয়েছে সেখানে কিন্তু টিক লাগা রয়েছে।
তাহলে এইটি যখন আপনার এই তীর চিহ্ন যেরকম রয়েছে মাঝখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, যদি এই তীর চিহ্ন থাকে তাহলে জানবেন এই ভিডিওটি আগেও ভবিষ্যতেও কিন্তু পারফরমেন্স ভালো করবে। তাহলে এই বিষয়টি ধ্যান রাখতে হবে। যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটি যদি কম থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনার থাম্বনেল, যেটা এই থাম্বনেল রয়েছে, এই থাম্বনেলে আমি ক্লিক করলাম এবং এই থাম্বনেলটিকে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এবং ভিডিও আপলোড করার 3 ঘন্টা পর কিন্তু এই জিনিসটা আপনি দেখতে পাবেন। এবং ভিডিও আপলোড করার 24 ঘন্টা পর কিন্তু আপনি কিন্তু অনেক কিছু জিনিস দেখতে পাবেন, যেগুলো আমি এখান থেকে কন্টেন্টে যাব এবং একটা ভিডিও আমি এখান থেকে বেছে নেব, যে কোনো একটা ভিডিও, এবং সেই ভিডিও থেকে আমি দেখব কি ধরনের এখানে 24 ঘন্টা পর কিন্তু কি ধরনের কিওয়ার্ড গুলো এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে রিচে যাব। রিচে যাওয়ার পর কিন্তু এখানে আমি যদি ইউটিউব সার্চ টিমে যাই তাহলে কিন্তু আপনাকে এটা ধ্যান রাখতে হবে যে আপনার ডিসকাশনে কি ধরনের কিওয়ার্ড লাগানো দরকার। দেখুন, ইউটিউব সার্চ টার্মস এখানে গেলাম এবং এই ধরনের কিওয়ার্ড গুলো কিন্তু আমার ডিসকাশনে হতে হবে। এবার ডিসকাশনটা কি? ডিসকাশন হলো যে সমস্ত কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার ভিডিওটি যাতে ইউটিউবের ওই ভিউয়ার্সের সামনে আসে, ইউটিউবে অ্যালগরিদমকে বোঝাতে হবে আমার এই ধরনের কিওয়ার্ড আমি দিয়েছি, এর ভেতরে আমার এই ধরনের ভিডিওটি রয়েছে। তাহলে কিন্তু সেই মোতাবেক কিন্তু আপনার ভিডিওটি ওই সমস্ত মানুষের কাছে রিকমেন্ড করবে এবং ওই সমস্ত মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে, তাতে করে আপনার ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আমি লম্বা করব না এবং ইমপ্রেশন মানে কি সেটা আমি বোঝাতে পারলাম, বোঝাতে চেষ্টা করেছি। যদি না হয়ে থাকে কমেন্ট অবশ্যই করবেন, কেননা এছাড়া আমার দুটো চ্যানেল রয়েছে যেখানে আমি রেগুলার কাজ করি। এবং আপনাদেরকে বলবো, এই চ্যানেলটিতে যে সাবস্ক্রাইবার্স এবং ভিউজ আপনারা দেখছেন, এই ভিউজটি এবং সাবস্ক্রাইবারটি না দেখে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।